দেখুন কত সুন্দর আজকের এই দই হালুয়াটা হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন ধরনের রেসিপি। আজকের বানাবো দই হালুয়া। তো বাড়িতে তো আপনারা অনেক রকম হালুয়া বানিয়ে খেয়েছেন, আর আমার মতো করে একবার দই হালুয়াটা বানিয়ে দেখবেন। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে খুশি হয়ে যাবে। আর এই এত দারুণ টেস্ট হয়, তো স্বাদ তো সারা জীবন মনে থাকবে। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকে রেসিপিটা ভালো লাগলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে দই হালুয়ার জন্য দইয়ের তো দরকার। তো এখানে আমি নিয়েছি টক দই। তো বন্ধুরা আপনারা মিষ্টি দই ব্যবহার করতে পারেন, তো আমি এখন টক দই দিয়ে হালুয়াটা বানাবো। তো এখানে আমি 1.5 বাটি টক দই নিয়েছি। তো টক দইটা তো আগে থেকে আমি ছেঁকে রেখে দিয়েছি, যাতে করে টক দইয়ের সম্পূর্ণ জলটা ঝরে যায়। তো বন্ধুরা দইয়ে যদি জল বেশি থাকে তো আপনারা এইভাবে কিন্তু জলটা কিন্তু ঝরিয়ে নেবেন। তো এটা আমি 30 মিনিট আগে এইভাবে জল ঝরতে রেখে দিয়েছি। তো এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো কড়াতে আমি প্রথমে দিয়ে দেব ঘি। তো আমি এখানে এই চামচে 4 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে তো এই দই হালুয়ার টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। তো ঘিটা গরম হয়ে গিয়েছে, আর এখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো সুজি। তো এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, আর এই বাটির মাপ করে নিয়েছি 1.5 বাটি দই। তো এখন আমি সুজিটা ঘিয়ের উপর দিয়ে দিচ্ছি। তো হালকা জাল দিয়ে সুজিটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর সুজিটা কিন্তু কন্টিনিউ ভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে তো একদিকে সাদা হয়ে যাবে আর একদিকে লাল হয়ে যাবে। তো একদম হালকা জাল দিয়ে সুজিটাকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর জাল বেশি জোরে দেওয়া যাবে না, তাতে করে কিন্তু সুজিগুলো পুড়ে যেতে পারে। তো এখন আমি হালকা জাল দিয়ে সুজিটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন সুজিটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, আর সুজি থেকে তো সুন্দর একটা সুগন্ধ বার হচ্ছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো যে বাটির মাপ করে আমি নিয়েছি সুজি, সেই বাটির মাপ করে আমি এখানে দিয়ে দেবো 1/2 বাটি চিনি। তো মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যেমন মিষ্টি খাবেন সেইভাবে দিয়ে দেবেন। আর দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। তো যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দিলে তার স্বাদই পাল্টে যায়। তো আবার আমি ভালো করে এইভাবে ভেজে নেব। তো লবণ আর চিনি দিয়ে সুজিটা কিন্তু আরো 2 মিনিট আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব জল। তো যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছি, সেই বাটির মাপ করে আমি 2 বাটি জল দিয়ে দেব। জল দিয়েও সুজিটা কিন্তু কন্টিনিউ ভাবে নাড়াচাড়া করতে হবে। তো দেখুন এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করলে তো সুজিটা কিন্তু শক্ত হয়ে যাবে। দেখেছেন এটা কেমন হয়েছে? তো দেখুন সুজিটা কিন্তু এইভাবে বানিয়ে নিতে হবে, খুব শক্ত নয় পাতলাও নয়। দেখুন এইরকম টাইট টাইট করে সুজিটা কিন্তু তৈরি করে নিতে হবে। আর এটা আমার একদম হালুয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। আর এখন আমি সুজির হালুয়াটা ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। আর এবারে এদিকে যে টক দইটা আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম, সেই টক দই থেকে সমস্ত জল কিন্তু ভালো মতো ঝরে গিয়েছে। তো এখন আমি টক দইটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো চিনি। তো বন্ধুরা চিনিটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আর এই বাটির মাপ করে আমি 1.5 বাটি টক দই নিয়েছি। তো সেই একই বাটির মাপ করে এখানে আমি 1/2 বাটি গুঁড়ো চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। যেহেতু টক দই তো সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আপনারা যদি মিষ্টি দই ব্যবহার করেন তো সেক্ষেত্রে চিনির পরিমাণটা কম দিলেই হবে, আর এমনকি নাও দিতে পারেন।
তো এখন আমি টক দই আর চিনি গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন টক দই আর চিনি গুঁড়োটা তো খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে। তো এইভাবে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তবে কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগবে। আর এখন আমি এই ফেটানো টক দইটা ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেবো। তো দিলে তো এটা একটু টাইট হয়ে যাবে, আর ঠান্ডা ঠান্ডা তো দই হালুয়াটা খেতে ভালো লাগবে। তো এখন আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো প্রায় 10 মিনিট পরে আমি দইটা ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। তো আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে যেমন বাটি থাকবে তো আর সেই বাটিতে আপনারা দই হালুয়াটা করতে পারেন। আর আমি একটা নিয়েছি প্লাস্টিক, একটা সাদা প্লাস্টিক নিয়েছি। আর এখন আমি বাটিটা এই প্লাস্টিকের মধ্যে দিয়ে দেব। তো এইভাবে প্লাস্টিকটা বাটিটা আমি এইরকমভাবে একদম চেপে চেপে সেট করে দেব। বন্ধুরা একটু বড় মতো প্লাস্টিক নিয়ে নেবে, তাতে করে কিন্তু সুবিধা হবে। তো দেখুন প্লাস্টিকটা আমি এরকম বাটিটায় পুরো সেট করে নিয়েছি। আর এদিকে আমি সুজির হালুয়াটা ফুলে নেব। তো দেখুন এটা থাকার পরে তো কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে, আর এরকম ঝুরঝুরেও হয়ে যাবে। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। যেহেতু 10 মিনিট ঢাকা দেওয়া ছিল, তো এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমরা হাত দিয়ে এইভাবে ভেঙে নিতে পারেন। আর দেখা পাচ্ছেন তো বন্ধুরা কতটা ঝুরঝুরে হবে। তো এরকম কিন্তু ঝুরঝুরে করে বানিয়ে নিতে হবে। আর এবার আমি এই সুজির হালুয়াটা বাটির মধ্যে দিয়ে দেব। তো হাত দিয়ে এরকম চেপে চেপে আমি সেট করে দেব ভালো করে। তো বন্ধুরা কি করে দিতে হবে তো এটাই আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। খুব ভালো করে কিন্তু এইভাবে চেপে চেপে এই বাটিটাকে আমি সেট করে নেব। তো এমনভাবে সেট করতে হবে ভিতরে যেন ফাঁকা না থাকে। তো দেখুন সুজির হালুয়াটা তো এইভাবে আমি একদম চেপে চেপে বাটির সাথে ভালো করে সেট করে দিয়েছি। আর এবার আমি টক দইটা দিয়ে দেব। দেখেছেন তো ডিপ ফ্রিজে রাখতে দইটা এখন টাইট হয়ে গিয়েছে। তা চামচ দিয়ে আমি এরকম টক দইটা সমান করে দেব উপর থেকে। তো সম্পূর্ণ টক দইটা দিয়ে আমি উপর থেকে এইভাবে একটু সমান করে দিচ্ছি। তো দেখুন উপর থেকে আমি সমান করে দিয়েছি। আর আবার আমি সুজির হালুয়া উপর থেকে দিয়ে দেব। তো সুজির হালুয়াটা দিয়ে উপরটা আমি এরকম হাত দিয়ে একটু হালকা করে চেপে আর সমান করে দিচ্ছি। তো আজকে দই হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এবার আমি এখন একটা প্লেটের মধ্যে উবুর করে দেব। তো বন্ধুরা আপনারা যদি দইটা পাতলা মনে হয় তো আপনারা একটু ফ্রিজে রাখতে পারেন আধ ঘন্টা, তাতে করে কিন্তু আর ভালো হবে। তো এবার আমি এই একটা প্লেটের মধ্যে উবুর করে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকের দই হালুয়াটা, তো অসম্ভব সুন্দর হয়েছে।
আর বন্ধুরা গায়ে এরকম একটা দাগ দাগ দেখা পাচ্ছে তো, তো কাগজটার জন্য এরকম দাগ দাগ হয়েছে। আর এমনিতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আজকের দই হালুয়াটা অসম্ভব সুন্দর হয়েছে। আর এখানে আমি একটু কাজু বাদাম একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তো একটু উপর দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে হালুয়াটা। তো এটা আপনারা নাও দিতে পারেন। আর এবার আমি ছুরি দিয়ে কেটে দেখাবো যে আজকের দই হালুয়াটা কত সুন্দর হয়েছে। আর দেখুন কত সুন্দর আজকের এই দই হালুয়াটা হয়েছে বন্ধুরা, দারুণ লোভনীয় হয়েছে। দেখলেন তো বন্ধুরা আজকের এই দই হালুয়াটা কত সুন্দর হলো আর কত ঝটপট হয়ে গেল। তো এখন খেয়ে দেখা যাক টেস্ট কেমন হয়েছে। দেখতে তো বন্ধুরা দারুণ লোভনীয় হয়েছে। অসাধারণ সুন্দর হয়েছে, পুরো একদম আইসক্রিমের মতো বন্ধুরা। ফ্রিজে ছিল তো দইটা, আর ঠান্ডা ঠান্ডা অসাধারণ সুন্দর হয়েছে খেতে। তো এরকম মজার দই হালুয়াটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, দারুণ স্বাদ হবে। তো বাড়িতে বানিয়ে একবার দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আর আজকে রেসিপিটা ভালো লাগলে তারা একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।